তো পাট শাকটা পুরোপুরি বিক্রি করার মতো হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখো পাট শাক সকাল সকাল বইনি হয়ে গেছে। বাবা বলছে একজন নিল তো 10 টাকা 10 টাকা আঠি 10 টাকা কতগুলো মাছ পাইছো অভি? তোর তোর মাছগুলো কই? তোর মাছগুলো লিলি যে ধরেছিলি মাছ? এই মাছটার নাম জানলে কমেন্ট করে বলবে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে ভ্লগটাতে তোমাদেরকে দেখাবো মানে কিছুদিন আমাদের সবজি মার্কেট অফ ছিল, তো আজকের থেকে আবার শুরু হয়েছে সবজি বিক্রি। তো এই যে দেখো পাট শাক সেই যে দেখিয়েছিলাম সেচ করছি, তো পাট শাকটা পুরোপুরি বিক্রি করার মতো হয়ে গেছে। আর বন্ধুরা আমি মাঠে রানিং করতে গেছিলাম, তো সকাল সকাল জলদি এলাম, তাও দেখছি দেরি হয়ে গেছে। এই যে দেখো দুটো পেড়া অর্ধেকটার উপরে হয়ে গেছে, ঠাকুমা মারা উবড়িয়েছে আর কি। এই যে দেখো, আর এই যে দেখো আমার বুট খোলা রয়েছে, আমি রানিং করে পরে আসছি। এই যে দেখো মা রয়েছে, বাবা রয়েছে, ঠাকুমা। তো ঠাকুমা কোটায় এসেছো? ছোটাতে। তো এই যে দেখো আমাদের পাট শাক ভালোই হয়েছে। পুরো বসন্তকালের সেরা সবজি হচ্ছে এই পাট শাক। পাট শাকের ঝোল আর ভাত হলে আর নিমকচি হলেই ভাত খাওয়া যায়। বসন্তের সেরা খাবার আমাদের গ্রাম অঞ্চলের। যাই হোক চলো বন্ধুরা এখন পাট শাক মন দিয়ে উপর উবড়াবো। যত জলদি উবড়াবো তত জলদি বাবা বাজার যাবে আর তত দামও পাবে। তো চলো বন্ধুরা এখন আপাতত জলদি জলদি উবড়াই পাট শাকগুলো। দেখো এখানে আমরা পাট শাকগুলো ধুচ্ছি আর এটা আমাদের বড় বাঁধ। তো এই যে দেখো মা ধুচ্ছে আর এই ব্যাগটা প্যাক করা হয়ে গেছে। মিনিমাম তাও ক কেজির মতো উবড়ানো হলো না? কেজি 30 টাকা। বন্ধুরা আজকে পাট শাক উবড়ালাম, তো দেখা যাক কত পয়সা হয়। যাই চল বন্ধুরা এখন আমাদের সব ধোয়া হয়ে গেছে, এগুলো বাবাকে ভালো করে প্যাক করে দিই এখন। বাবা তাহলে সকাল সকাল করে আসবে লাই? বাবা গো সকাল করে আসবে লাই? আর দুধ দুই লিব কি? দুধ দুই লিব? তাহলে 10 টাকা 5 টাকা একজন নেই। আরে সকাল সকাল বইনি। তো বন্ধুরা এই যে দেখো পাট শাক সকাল সকাল বইনি হয়ে গেছে। বাবা বলছে একজন নিল তো 10 টাকা 10 টাকা আঠি 10 টাকা আঠি নিল বাবা। ও ভাই 10 টাকা দাম নিল একটা আটিতে। যাই হোক বন্ধুরা চলে এখন আর দোকানে, তো দোকানে বলতে আমাদের আড়তে কত 10 টাকা কেজি চলছে বাবা? 15 টাকা চলছে, 10 টাকাও চলছে। যাই হোক ঠাকুমা গো চলো ঘর চলে যাই। তো এই যে দেখো বাবা বেশ জুইতে করে খৈনি খাচ্ছে। যাই হোক বন্ধুরা চলো এখন ফাটাফাটি করে ঘর যাবো, বাবাকে প্যাকিং করে দিয়েছি সব কিছু। তো চলো বন্ধুরা এখন ঘর যাই। তো হে বন্ধুরা আমার সকালে হারভেস্টিং কাজ কমপ্লিট হলো আর বাবাকে বাজার পাঠাই দিলাম। তো চলো বন্ধুরা এখন ঘর যাবো আর একটু দেখতে থাকো। আজকে গ্রাম্য ব্লগটা পুরো ফাটাফাটি হবে, কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে সবাই। এ কতগুলো মাছ পাইছো অভি? তোর তোর মাছগুলো কই? তোর মাছগুলো লিলি যে ধরেছিলি মাছ? বারে অভি মাছ ধরেছিল, অভিরগুলোকে নিয়ে লিছে। তো এই যে দেখছো আমাদের গড়িয়াটা আজকে মানে আজকে লাস্ট মাছ হচ্ছে। এটা কি ছোট পোনাটা নেই কি ওঠে শান্তি আরে কোন এই মাছটার নাম জানলে কমেন্ট করে বলবে। মাছটার নাম আমিও জানিনি। মিড়িক মাছ, মিড়িক। তো আজকে লাস্ট মাছ হচ্ছে। এটা কাকুরে এই বছর ডাক দিয়েছিল, 8 মাস ডাক ছিল, তো এটা লাস্ট এবছর এবারে কাটিনি হবে। তো বন্ধুরা কালকে যদি গাবান হয় তোমাদেরকে গাবানে মাছ ধরাটা দেখাবো, কেমন এনজয়। গাবানে মাছ ধরার মজাটা আলাদা। গ্রামের সবাই একসঙ্গে মাছ ধরবো, যে যতক্ষণ মাছ ধরতে পারে। তবে কালকে ধরার টার্গেট আছে কেমন করে। আর এই যে দেখো বন্ধুরা আজকে সবচেয়ে বড় মাছ এই দুটো তেলেপিয়া। তো বন্ধুরা শুনলে কালকেও মাছ ধরা হবে, তবে গাবান এখন 3-4 দিন পরে হবে। কি শান্তিদা কিছু বলবি? আমি জানি না, আমি মাছ দিতে চলো এখানে মাছ ধরার ব্লগটা এখানে শেষ। 3 দিনের মতন সূর্যটাকে ঢেকে রাখিছিল মেঘে,
কিন্তু অবশেষে নিম্নচাপ গেল আর রোদও দিচ্ছে ভালো, দেখতেই পাচ্ছ চারধারে প্রচুর রোদ দিচ্ছে। তো এই যে দেখছো লালু আর লালুর মা আর কি বেশ জুতে করে সেবা করছে। কচি কচি ঘাস দেখতেই পাচ্ছ, এই বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও আলু ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু এই ঘাসটা সবুজ যে হয়ে গেছে চারিদিকে, এইটাই যা। এখানে ছুটি 1 ঘন্টা থাকতে হলো না, 1 ঘন্টাও থাকতে হলো না। এই যে দেখো বাবা চলে যে চলে যাচ্ছি বাবা। ফাইনালি বন্ধুরা আজকের মতো রাখালি পর্ব শেষ। তো চলো আজকে পুরো মাস্তি করবো নাই, আজকে এখন ঘরে গিয়ে পর ভিডিও এডিট করতে পারবে ভাই সেরা। অনেকদিন হয়ে গেল খাবারের ভিডিও দেখায়নি, তো ফাটাফাটি এখন খাবারের ভিডিও দেখাবো। তো এই যে দেখো ভাত আছে সিম্পল, এটা 3 রকমের সবজি দিয়ে পোস্ত করেছে, এদিকে ডাল আছে। আর বন্ধুরা কি জানো, আমাদের একটা পালন চলছে, হলুদ খেতে পাবো না। তো যাই হোক ডালটাও দেখছো সাদা হয়েছে। তো এদিকে সোয়াবিন ভাজা আছে, এদিকে কুলের আচার আছে। তো আমরা লাতি যেহেতু মানে আমার দাদু মারা গেছে, তো তো আমাদের কিছু পারমিশন আছে, মাংসটা বাদে মিনিমাম বেশিরভাগ জিনিসে পারমিশন আছে। যাই হোক আজকে ফাটাফাটি করে ভাত খাচ্ছি। এই যে দেখো আর আমার দাদা পুরো 2 ভাই একসঙ্গে পুরো বসে গেছি। তো তো বন্ধুরা এই যে দেখছো দাদা যে খাচ্ছে, যে কত কষ্ট পাচ্ছে ইয়ে জানে। মানে একটা দিন তো ঘরে খেতে যায় না কেন জানো, আমাদের ঘরে তো মাসে 2 থেকে 3 দিন মাংস হয়, কিন্তু এই দাদা তোর কদিন মাংস যায় রে? হ্যাঁ ও ডেলি মাংস হলে আরো ভালো। তো ও কি জানো মাংস চক করে তো বাইরে ফিস্ট করে, ওর বন্ধুর সাথে ফিস্ট করে খায়। তো যাই হোক দাদা তোর ভালো মানে খাবারটা তো ফাটাফাটি আছে, মানে কি যে কষ্ট পাচ্ছি ওই জানে। তো চলো বন্ধুরা বেশি দিনে করে খাওয়া দাওয়া করি। আর এই যে দেখো মা রয়েছে, মা খেতে দিচ্ছে, আমার দুজনকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ফটফটিয়া ঠাকুমা রয়েছে। ঠাকুমা কই কিছু বলো। চলো ফাটাফাটি করে এখন ঘি দিয়ে ভাতটা খেয়ে নি বন্ধুরা, পুরো সে লেভেল। আর বন্ধুরা আমার অসুবিধা নাই, আমার মাছ মাংস না হলেই ভালো। তো যাই চলো খাবারটা শুরু করি। রাধে রাধে। তো বন্ধুরা এটাই ছিল আজকে ভ্লগ। তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পরের দিনে ভ্লগটা সকাল থেকে আর কি চ্যালেঞ্জিং শুরু হবে সেটাই দেখাবো। তো চলো এখানে ভ্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার নতুন ভ্লগে দেখা হবে। একটা বিদায়।